হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করছি। আজকে আমি যাচ্ছি নদিয়া জেলার বীরনগরে। বীরনগরে বেশ কিছু প্রাচীন মন্দির আছে, আমি সেই মন্দিরগুলো আপনাদেরকে দেখাবো। কল্যাণী রানাঘাট রোড ধরে আমি আনুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। বাঁহাতে চূর্ণী নদী, সেই নদীর কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম। রানাঘাটের আনুলিয়াতে আমি 34 নম্বর জাতীয় সড়ক তথা 12 নম্বর জাতীয় সড়কে পৌঁছেছিলাম। সেখান থেকে চূর্ণী নদীর উপর নির্মিত নতুন ব্রিজ ক্রস করে ডান দিকে যে রাস্তাটা কৃষ্ণনগরে যাচ্ছে, অর্থাৎ বাতকুল্লা রোড ধরে আমি এগোচ্ছি এখন। এই রাস্তাটায় বাতকুল্লা রোড অথবা রানাঘাট কৃষ্ণনগর বাইপাস রোড। বীরনগর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত একটি শহর এবং পৌরসভা। আপনারা বীরনগর আসতে চাইলে শিয়ালদহ কৃষ্ণনগর সেকশনে যে কোনো ট্রেনে বীরনগর স্টেশনে নামতে পারেন। এবং এই যে বিভিন্ন প্রাচীন মন্দিরগুলো, এই মন্দিরগুলো রেল স্টেশন থেকে 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যেই, অর্থাৎ আপনারা টোটোতে করে দিব্যি ঘুরতে পারেন এই মন্দিরগুলোতে। ভিউয়ার্স, আমার পাশ দিয়ে এইমাত্র যে ছেলেটি বাইক নিয়ে গেল, সে কি গতিতে গাড়ি চালাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরা শুধুমাত্র নিজেদের বিপদ ঘটাবে না, অন্যদেরকেও বিপদে ফেলবে। ব্রিটিশ শাসনকালের আগে গঙ্গা তীরবর্তী বীরনগরের নাম ছিল উলা। দস্যু দমনে স্থানীয় বাঙালি যুবকদের বীরত্ব দেখে ইংরেজরা এর নামকরণ করেছিল বীরনগর বা উলা বীরনগর। এটি নদিয়ার একটি পুরনো জনপদ ও অন্যতম প্রাচীন পৌরসভা। এই পৌরসভার প্রথম পৌরপিতা ছিলেন কবি নবীনচন্দ্র সেন। বর্তমানে বীরনগর রানাঘাট মহকুমার অন্তর্গত একটি শহর। এখানে জোড়বাংলা মন্দির, দ্বাদশ শিব মন্দির ও আরও কিছু প্রাচীন মন্দির আছে। বীরনগরে প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসুরও জন্ম। ভিউয়ার্স, এখন আমি যেখানে এসেছি এই জায়গাটার নাম উলাইচণ্ডীতলা। উলাইচণ্ডী হলেন নদিয়া জেলার উলা তথা বীরনগর গ্রামের একজন লৌকিক হিন্দু দেবী। তার উৎসব এবং জনপ্রিয়তা একসময় এই অঞ্চলের অন্যান্য সমস্ত দেবদেবীর থেকে বেশি ছিল। প্রাক বৌদ্ধ যুগের বাংলার লোকায়ত ধর্মচারণের সঙ্গে এই দেবীর গভীর সম্পর্ক আছে। প্রতি বছর বৈশাখী পূর্ণিমায় দেবীর বারোয়ারি বা সার্বজনীন বার্ষিক পূজা হয়ে থাকে। বাংলায় বৌদ্ধ যুগ তথা প্রাক বৌদ্ধ আমলে বৈশাখী পূর্ণিমার রাতে হারি জাতির অধিবাসীরা প্রথমে শুয়োর বলি দিয়ে বটবৃক্ষ মূলে শিলাখণ্ডে চণ্ডী দেবীর পূজা দিত। পরবর্তীকালে ব্রাহ্মণরা ও জমিদাররা বহু মন্দির ও দেবদেবী প্রতিষ্ঠা করলেও লোকায়ত এই দেবীর পূজাকে নির্মূল করতে পারেননি। (1824 থেকে 25 খ্রিস্টাব্দে প্রকাশিত উলার দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায়ের গঙ্গা ভক্তি তরঙ্গিনী কাব্যে আছে, অম্বিকা পশ্চিম পারে শান্তিপুর পূর্বাধারে রাখিল দক্ষিণে গুপ্তিপাড়া, উল্লাসে উলায়ে গতি বটমূলে ভগবতী, চণ্ডিকা নহেন তথা ছাড়া, বৈশাখেতে যাত্রা হয় লক্ষ লোক কম নয়, পূর্ণিমা তিথিতে পুণ্যচয়, নৃত্য গীত নানা নাট, দ্বিজ করে চণ্ডী পাঠ, মানে যে মানস সিদ্ধ হয়। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য
প্রাচীন মন্দির, স্থাপত্য, মসজিদ, গির্জা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন আজকের ব্লগ বীরনগর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বাংলা। ভিউয়ার্স, আপনাদেরকেও আমি অনুরোধ করব, প্লিজ আপনারাও আপনার আশেপাশের গ্রামগুলোতে একটু ঘুরে দেখুন। আর একান্তই সময়ের অভাবে যদি তা না পারেন তবে আমার চ্যানেলটা নিয়মিত দেখতে থাকুন, বিভিন্ন ব্লগ, তাতে করে আপনারা বাংলার বিভিন্ন গ্রামে ঘুরে আসতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা, এখন আমি এসেছি বীরনগরের ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থানে। এখানেই দ্বাদশ শিব মন্দিরটি রয়েছে। ভক্তিবিনোদ ঠাকুরের জন্ম 1838 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর এবং তার মৃত্যু হয় 1914 খ্রিস্টাব্দের 23শে জুন। জন্মের সময় তার নাম ছিল কেদারনাথ দত্ত। 19বিংশ শতকের শেষ ভাগ এবং বিংশ শতকের মধ্যভাগের একজন ভারতীয় হিন্দু দার্শনিক, সাধক, ধর্মগুরু এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের আধ্যাত্মিক সংস্কারক ছিলেন তিনি। সমকালীন গৌড়ীয় ধর্মের নেতাদের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গে তথা বিশ্বের বিভিন্ন স্থানে গৌড়ীয় ধর্মপ্রচারে তিনি ও তার পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। কেদারনাথ দত্ত 1838 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর বেঙ্গল প্রেসিডেন্সির অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার প্রাচীন জনপদ উলা তথা বীরনগর শহরে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। মাতামহ ছিলেন ঈশ্বরচন্দ্র মিত্র মুস্তাফি। কান্নকুব্জি ও কায়স্থ জমিদার পরিবারের সন্তান কেদারনাথের পিতা ছিলেন আনন্দচন্দ্র দত্ত ও মাতা জগৎমোহিনী দেবী। কেদারনাথ তার পিতামাতার 6 সন্তানের তৃতীয় ছিলেন। 1852 খ্রিস্টাব্দ পর্যন্ত নিজের গ্রামে লেখাপড়া শিখে কলকাতায় আসেন। ভর্তি হন তৎকালীন হিন্দু কলেজে। সমসাময়িক পাশ্চাত্য দর্শন ও ধর্মতত্ত্বে শিক্ষা লাভ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শিশির কুমার ঘোষ প্রমুখ বিশিষ্ট বাঙালি সাহিত্যিক এবং বুদ্ধিজীবী ব্যক্তিত্বদের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। 18 বছর বয়সে তিনি বাংলা এবং উড়িষ্যার বিভিন্ন গ্রামে শিক্ষকতা করেন। তারপর ব্রিটিশ শাসকের বিচার বিভাগের কর্মচারী হয়ে 1866 খ্রিস্টাব্দে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ লাভ করেন। আঠারোশো 1894 খ্রিস্টাব্দে অবসর গ্রহণের পর তিনি ধর্মচর্চায় মনোনিবেশ করেন। কেদারনাথ ইংরেজি, ল্যাটিন, সংস্কৃত, হিন্দি, উড়িয়া, উর্দু, ফার্সি প্রভৃতি ভাষায় সুপণ্ডিত ছিলেন। বাংলার নবজাগরণের সময়কালে ঐতিহ্যগত হিন্দু বিশ্বাস ও রাজনীতিকে যুক্তিযুক্ত করে ভারতীয় ও পাশ্চাত্য উভয় ধরনের ধর্মীয় ও দার্শনিক পদ্ধতির উপর গবেষণা এবং তুলনামূলক আলোচনার মাধ্যমে পশ্চিমা যুক্তি এবং ঐতিহ্যগত বিশ্বাসের অভূতপূর্ব সমন্বয় সাধনের কাজ সম্পন্ন করেন। আধ্যাত্মিক অনুসন্ধানের এই কাজে যুক্ত হতে 29 বছর বয়সেই তিনি চৈতন্য মহাপ্রভুর অনুসারী হন।
দ্বাদশ শিব মন্দিরের দুপাশে ছয়টি মোট 12টি শিব মন্দির রয়েছে। একটি মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে, তবে বাকি মন্দিরগুলোতে অন্যান্য দেবদেবীর মূর্তি এই মুহূর্তে দেখা যাচ্ছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা শ্রী শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের ছবিটি দেখতে পেলেন। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের তথা চৈতন্য বৈষ্ণব আন্দোলনের এক স্বনামধন্য নেতৃবৃন্দের একজন ছিলেন তিনি। বৈষ্ণব ধর্মের উপর এবং বৈষ্ণব সমাজের উন্নতির জন্য তিনি শতাধিক গ্রন্থ রচনা করেন। কতগুলো উল্লেখযোগ্য গ্রন্থ, তার মধ্যে শ্রীকৃষ্ণ সংহিতা, শ্রী গৌরাঙ্গ শরণ মঙ্গল স্তোত্র, দত্ত কৌস্তব, শ্রী চৈতন্য শিক্ষামৃত, জৈব ধর্ম, তত্ত্বসূত্র, তত্ত্ববিবেক, প্রেমদ্বীপ, বিজনগ্রাম, সন্ন্যাসী, হরিনাম চিন্তামণি প্রভৃতি বিখ্যাত। 1914 খ্রিস্টাব্দের 23শে জুন ভক্তিবিনোদ ঠাকুর কলকাতায় প্রয়াত হন এবং তার দেহাবশেষ নদিয়া জেলার মায়াপুরে সমাহিত করা হয়। ভিউয়ার্স, আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আমি আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন অন্য কোথাও। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। নমস্কার।